বন্ধুরা চলে আসলাম আবার একটা ভিডিওতে। দেখতে পাচ্ছ পিস্টনটা কীভাবে মার খেয়েছে। এটা মার খাওয়ার কারণ হচ্ছে বাইকে মোবিল কমে যাওয়ার কারণ হচ্ছে বাইকে অনেক পরিমাণে বেশি মোবিল চালানোর কারণে কিন্তু মোবিল কমে গিয়েছিল, আর সেই জন্য কিন্তু পিস্টনটা মার খেয়েছে। দেখতে পাচ্ছ এখানে গ্ল্যামার বাইক খোলা রয়েছে, আর এই বাইকের এখন বর্তমানে ইঞ্জিনটা ওপেন করেছি একমাত্র এই মোবিল খাওয়ার কারণে। অতএব অনেকেও বলে যে বাইকের মধ্যে যে 3-4 হাজারের মধ্যে কাজ করে নিতে, তাতে ওরা কি করে পিস্টনটা রিপ্লেস করে দেয় এবং কি ভাল্ব অয়েল সিল টাইমিং চেন এগুলো লাগিয়ে কিন্তু 2.5-3 হাজারে কাজ করে দেয়। এভাবে কিন্তু কাজ করলে এখন তো হবে না, তো অতএব এভাবে কাজ করলে হবে না। তো এখন বর্তমানে এই ফুল ইঞ্জিন খোলার কারণ হচ্ছে যে বাইকের মধ্যে যে কানেক্টিং রডটা রয়েছে, এই মোবিল কম চালার কারণে কিন্তু এই কানেক্টিং রডটা কিন্তু হালকা মার খেয়ে যায়। ওই কারণেই কিন্তু এইখানে মেন ফুল ইঞ্জিন খোলা। আর এখন বর্তমানে এই কানেক্টিং রডটা আমি এখন খুলে ব্যারিংটা রিপ্লেস করব, কানেক্টিং রড চেঞ্জ করব। এবং দেখতেই পাচ্ছ যে মোবিল শেষ হওয়ার কারণে কিন্তু ক্লাচ প্লেট যেটা রয়েছে অ্যাসেম্বলি কতটা পরিমাণে দাগ রয়েছে দেখতে পাচ্ছ। এর কারণেই কিন্তু বাইকে অনেক বিল চলে যায় ফুল ইঞ্জিন করার কারণে। আর যারা কম খরচে করতে চায় তাদের কাছে করলে তো বুঝতেই পারছো কী হবে, কিছু লাগাবে কিছু ছাড়বে, এভাবে কিন্তু গাড়ি ফুল ইঞ্জিন ঠিক হবে না এবং কি পরবর্তীতে আবার কিন্তু ইঞ্জিন খুলতে হতে পারে। তো অতএব যখন কাজ করাবে তখন কাজ কিন্তু ফুল ইঞ্জিন করতে হবে এবং যা ড্যামেজ হবে সব মাল কিন্তু রিপ্লেস ফেলে দিতে হবে। আর টাইম টু টাইম বাইকে মোবিলটা চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু বাইকের ইঞ্জিনের লং লাস্টিং থাকবে। তো অতএব এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে বন্ধুরা। এটা ফুল ইঞ্জিন ফিটিং আমি এই চ্যানেলেই কিন্তু পোস্ট করব, গিয়ে দেখতে পারো।